তোমার ঘরটা পুরো রাতের মতো অন্ধকার। সে শিয়ালের মতো ধূর্ত। আমি এখন মৌমাছির মতো ব্যস্ত। আমার এই কম্বলটা তুলোর মতো হালকা। দৈনন্দিন জীবনে যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখন এই ধরনের কথা বলে থাকি। ইংলিশে কিভাবে বলবো তা আজকে আমরা খুব সহজভাবে শিখে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আগের সেন্টেন্সের মধ্যে কয়েকটা ফ্রেজ ছিল, রাতের মতো অন্ধকার, মৌমাছির মতো ব্যস্ত, দিনের মতো পরিষ্কার। এই ধরনের তুলনামূলক কথাগুলোকে বলা হয় ইংলিশে সিমিলি, যেটা হলো এক ধরনের ফিগার অফ স্পিচ। এবং এই ধরনের ফ্রেজগুলো আমরা বানাবো অ্যাজ দিয়ে। তাহলে চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। অ্যাজ ডার্ক অ্যাজ নাইট, এই ফ্রেজটার মানে হলো রাতের মতো অন্ধকার। সেন্টেন্স একটা দেখে নিই। তোমার ঘরটা পুরো রাতের মতো অন্ধকার। Your room is totally as dark as night. Your room is totally as dark as night. Next, as clear as crystal. ক্রিস্টালের মতো পরিষ্কার। ক্রিস্টাল হলো এক ধরনের পাথর, এক ধরনের স্ফটিক, যেটা দিয়ে খুব পরিষ্কার সব কিছু দেখা যায়। তাই এখানে বলা হয়েছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। একটা সেন্টেন্স দেখে নিই। এখন সবার কাছে সবটা ক্রিস্টালের মতো পরিষ্কার। এই কথাটার মানে হলো সবাই সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারছে, আর কোনো ধোঁয়াশা নেই। সেন্টেন্সটা কিভাবে বানাবো ইংলিশে? Everything is as clear as crystal to all now. Everything is as clear as crystal to all now. পরেরটা দেখে নেব। As black as soot, মানে ঝুলের মতো কালো। শুট মানে হচ্ছে ঝুল। যখন কোনো পাত্রকে আমরা উনানে বসাই এবং তাপের ফলে যে কালো রঙের একটা স্পট পড়ে সেই পাত্রের নিচে, সেটাকে বলা হয় ঝুল। এবার একটা সেন্টেন্স দেখব। তোমার চুলটা ঝুলের মতো কালো লাগছে। এই সেন্টেন্সটা কি হবে ইংলিশে? Your hair looks as black as soot. Your hair looks as black as soot. নেক্সট ফ্রেজটা দেখব। As cool as a cucumber, মানে শশার মতো ঠান্ডা। একটা সেন্টেন্স দেখি। তুমি এই রকম অবস্থায় শশার মতো ঠান্ডা কি করে আছো? মানে কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, এই রকম শশার মতো ঠান্ডা কি করে আছো? সেন্টেন্সটা কি হবে? How can you be as cool as a cucumber in this situation? How can you be as cool as a cucumber in this situation? চলো পরের ফ্রেজটা দেখে নিই। পরের ফ্রেজটা হলো অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, মানে কি শেয়ালের মতো ধূর্ত। কানিং মানে হচ্ছে ধূর্ত। শেয়াল খুব চালাক, সেই জন্য শেয়ালের ধূর্ততার সাথে তুলনা করা হয়েছে। একটা সেন্টেন্স দেখো। তার থেকে সাবধান, সে শেয়ালের মতো ধূর্ত। বিওয়্যার অফ হিম, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। বিওয়্যার অফ হিম, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। নেক্সট, as wise as an owl, মানে কি প্যাঁচার মতো জ্ঞানী। প্যাঁচাকে জ্ঞানী মানুষের সাথে তুলনা করা হয়, তাই এখানে প্যাঁচার মতো জ্ঞানী এই সিমিলিটা ব্যবহার করা হয়েছে। একটা সেন্টেন্স দেখো। এই অঙ্কটা করতে গেলে তোমাকে প্যাঁচার মতো জ্ঞানী হতে হবে। To solve this sum, you have to be as wise as an owl. To solve this sum, you have to be as wise as an owl. পরেরটা দেখো। অ্যাজ বিজি অ্যাজ আ বি, মানে মৌমাছির মতো ব্যস্ত। মৌমাছিকে আমরা পরিশ্রমী পতঙ্গ ধরে থাকি, তাই এখানে ফ্রেজটা কি হয়েছে? মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ বিজি অ্যাজ আ বি। সেন্টেন্স একটা দেখে নেব। আমি এখন মৌমাছির মতো ব্যস্ত, মানে ভীষণই ব্যস্ত, বিরক্ত করো না। সেন্টেন্সটা দেখো। ডোন্ট বদার মি, নাও আই অ্যাম অ্যাজ বিজি অ্যাজ আ বি। ডোন্ট বদার মি, মানে বিরক্ত করো না। নাও আই অ্যাম অ্যাজ বিজি অ্যাজ আ বি। চলো পরেরটা দেখে নিই। পরেরটা হলো অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট, মানে বাদুড়ের মতো অন্ধ। সেন্টেন্স একটা দেখে নাও। সে চেয়ারে বসেছিল কিন্তু আমি তাকে দেখতে পাইনি। আমি বাদুড়ের মতো কানা হয়ে গিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? খুব বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে পড়ে নিই। সে চেয়ারে বসেছিল কিন্তু আমি তাকে দেখতে পাইনি। He was sitting in the chair but I couldn't see him. আমি বাদুড়ের মতো কানা হয়ে গিয়েছিলাম। I was
as blind as a bat. তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? He was sitting in the chair but I couldn't see him. I was as blind as a bat. চলো পরেরটা দেখে নিই। as clear as day মানে দিনের মতো পরিষ্কার। একটা সেন্টেন্স দেখে নেব। পুরো ব্যাপারটা এখন দিনের মতো পরিষ্কার। Now the whole matter is as clear as day. Now the whole matter is as clear as day. Next দেখে নিই কি আছে ফ্রেজটা। as hungry as a bear মানে ভালুকের মতো ক্ষুধার্ত। একটা সেন্টেন্স দেখে নিই চলো। তাড়াতাড়ি খাবার দাও, আমার ভালুকের মতো খিদে পেয়েছে। Give me food quickly. I am as hungry as bear. Give me food quickly মানে তাড়াতাড়ি খাবার দাও। I am as hungry as bear আমার ভালুকের মতো খিদে পেয়েছে মানে আমি ভালুকের মতোই ক্ষুধার্ত। পরের ফ্রেজটা দেখে নিই। as cold as ice মানে বরফের মতো ঠান্ডা। একটা সেন্টেন্স দেখো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না মানে তার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, সে এক প্রকার উদাসীনী ছিল পুরো ব্যাপারটার দিকে বা পুরো ঘটনাটার প্রতি, তাই তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। এই ধরনের এক্সপ্রেশনের জন্য বা এই ধরনের কথা বলতে গেলে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, এই সিমিলিটা ইউজ করতে পারি। সেন্টেন্স দেখো। হার এক্সপ্রেশন ওয়াজ as cold as ice. Her expression was as cold as ice মানে এটা ঠিক একই, সে ইনডিফারেন্ট ছিল, ভীষণই উদাসীন ছিল। পরেরটা দেখে নিই কি আছে। as free as a lark মানে লার্ক হচ্ছে এখানে একটা পাখির নাম, তাই এখানে ফ্রেজটার মানে হলো পাখির মতো মুক্ত। লার্ক হচ্ছে এখানে একটা পাখি। সেন্টেন্স একটা দেখে নিই। আমি পাখির মতো মুক্ত হতে চাই। I want to be as free as a lark. I want to be as free as a lark. পরের ফ্রেজটা দেখে নিই। as ferocious as a tiger. ferocious মানে হচ্ছে হিংস্র, তাহলে ফ্রেজটার মানে হচ্ছে বাঘের মতো হিংস্র। একটা সেন্টেন্স দেখি। মারামারির সময় সে বাঘের মতো হিংস্র হয়ে যায় মানে ভীষণই আক্রমণাত্মক হয়ে যায়। During fighting, he becomes as ferocious as a tiger. During fighting, he becomes as ferocious as a tiger. নেক্সটটা দেখে নেব। as soft as butter মানে মাখনের মতো নরম। একটা সেন্টেন্স দেখে নিই। এই বিস্কুটটা মাখনের মতো নরম। This biscuit is as soft as butter. This biscuit is as soft as butter. পরের ফ্রেজটা দেখি কি আছে। as hard as rock মানে রক মানে হচ্ছে পাথর, পাথরের মতো শক্ত। একটা সেন্টেন্স দেখে নেব। কেকটা পুরো পাথরের মতো শক্ত মানে পাথরের মতো শক্ত হয়ে গেছে। The cake is as hard as rock. The cake is as hard as rock. Next, as light as a feather মানে পালকের মতো হালকা। আমার এই কম্বলটা পালকের মতো হালকা। This blanket of mine is as light as a feather. This blanket of mine is as light as a feather. Next, as sweet as honey মানে মধুর মতো মিষ্টি। একটা সেন্টেন্স দেখে নিই। আমটা মধুর মতো মিষ্টি। The mango is as sweet as honey. The mango is as sweet as honey. পরেরটা দেখে নিই চলো। পরেরটা হলো as cute as a kitten মানে বিড়াল বাচ্চার মতোই সুন্দর। কিটেন মানে হচ্ছে বিড়াল বাচ্চা, বিড়াল বাচ্চার মতো সুন্দর। একটা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার দেখে নিই। তোমার টেডিটা বিড়াল বাচ্চার মতো সুন্দর। Your teddy is as cute as a kitten. Your teddy is as cute as a kitten. Next, as white as milk মানে দুধের মতো সাদা। তোমার জামাটা দুধের মতো সাদা। Your dress is as white as milk. Your dress is as white as milk. Next, as big as an elephant মানে হাতির মতো বড়। একটা সেন্টেন্স দেখো। তার গিফটটা হাতির মতো বড় ছিল। Her gift was as big
as an elephant. Her gift was as big as an elephant. So that's all for today. আজকের এই ক্লাসে আমরা 20টা সিমিলি শিখলাম, যেখানে আমরা খুব সহজে দুটো জিনিসের মধ্যে তুলনা কিভাবে করতে হয় তার স্যাম্পল সেন্টেন্সও দেখে নিলাম। তোমরা যখন এই ধরনের ফ্রেজ নিজেদের কমিউনিকেশনে কারোর সাথে কথা বলার সময় ব্যবহার করবে, ইউ উইল সাউন্ড গ্রেট, বিলিভ মি। তাহলে চটপট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে কীরকম লাগলো, এবং যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো এবং এই ধরনের ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওস আরও যদি দেখতে চাও, তাহলে রেড বেল আইকনটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।